প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে। তো সকালে ঘুম থেকে উঠেই আগে একটু আমি একবার স্নান করি, তারপরে আরও 2-3 বার করি, তোমাদের তো বলেছি। তো ঘুম থেকে উঠেই প্রধান কাজ হচ্ছে, আমি তো আগে চা খাই। চা খাওয়ার পর মানে শাশুড়িমা বলেছেন যে চাটা খেতে পারো, চা খেলে কোনো ক্ষতি নেই, তারপরে ঠাকুরকে জল দিতে পারো। কেননা ঠাকুরঘরটা আমাদের অনেক বড়, ঠাকুরঘরটা করতে করতে অনেক টাইম লাগে, আর আমি তো খুব চা খেতে ভালোবাসি। যাই হোক, যার মন ঠিক তার সব ঠিক। তো সকালে উঠে চাটা খেয়ে তারপরে ঠাকুর পুজো করে এবারে মনে করো জলখাবারের দিকে যেতে হবে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে চাই, আমি একটু লেট করে মানে উঠি এখন। হয়েছে কিছুদিন আগে তো সকাল যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তখন তো সকাল সকাল ভোরে উঠতাম, তো একটু শরীরটা অসুস্থতার কারণে আর ওষুধ খাই, ওষুধের একটা ঘোর থাকে, সেই জন্য একটু দেরি করে উঠি। তার কিন্তু উঠে তো সে সবই করতে হয়, তাই না? তো যাই হোক, উঠে দেখো সব কিছু করালো, তারপরে আবার জল খাবারে পরোটা আর আলু ভাজা করলাম, ওরা খেলো। তো আজকে ওয়েদারটা একটু ঠিক আছে। আর তুমি ডেলি ডেলি কী খাবার খাবে, কিছু তো করতে হবে যেমনই হোক। তারপরে তো রান্নার দিকে আসবো, তারপরে স্নান করলাম। এবারে আর একটা কথা আছে, আগেকার দিনের মানুষরা বলতো, মারাও বলেছেন, আমার মাও শাশুড়ি মাও সবাই, যে যখন মাথায় স্নান করবে মাথার জল যাতে, চুলের জল যাতে নিচে না পড়ে, ঋণ হয়। যাই হোক, আগেকার দিনে মানুষের কথা শুনি, তো সেই জন্য যতক্ষণ না চুলের জলটা ঝরছে, মানে চুলটা বেঁধে রাখছি, যতক্ষণ না জলটা ঝরছে ততক্ষণ একটা গামছা বেঁধে রাখি, তারপরে চুলটা শুকিয়ে যায় হালকা হালকা। তারপর দেখো বাড়িতে সব কিছু কাজকর্ম করতে হয়। এবারে দেখছি বাগান বাড়ির দরজাটা খোলা আছে, এবারে ছাগল গরু অনেক কিছু ঢুকে যায়। তো যাই হোক, সব কিছু বন্ধ করতে মানে সব কিছু খেয়াল রাখতে হয়। আমি যেটা বলছি, একটা সংসারে শুধু রান্না বান্না করে দিলাম সেটা করলে হয় না, প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত। আর দেখো, কলের জল এলে আমরা কিন্তু কলের জল খুব ভরে, মানে বেশি বেশি করে ভরে রাখি, কেননা যখন তখন জল বন্ধ হয়ে যায়। আর ওই বিস্কুটগুলো দেখালাম, আমাদের বাড়িতে এরকম ম্যারি বিস্কুট খায়, আর আমি কিন্তু টোস্টগুলো খাই। তারপরে ছোলা ভাজা, বাদাম ভাজা এগুলো তো থাকে, স্যাও নিমকি কেউ যদি খেলো। আর হ্যাঁ, এটা হচ্ছে ওটস, আর বড় না, আমার মেয়ে সব কিছু নিয়ে আসবে, এই রুটি খাবো না ওটস খাবো। তো আরে আমরা কি রুটি ভাত মুড়ি রুটি এটাই আমাদের প্রধান খাদ্য, তাই না? কিন্তু খাবে না, কিন্তু ওই রয়ে গেছে, কিন্তু যতক্ষণ না শেষ হয় আমিও দেখবো, ওটাকে খাওয়াবো, তবে আমি ছাড়বো, নষ্ট করতে আমি দেবো না। যাই হোক, আর তারপরে দেখো মানে বাড়িতে কি বলবো, বাড়িতে ছেলেরা যতই তুমি গোছগাছ করো, পরশু তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম, পুরো বাড়িটা মানে গোছাচ্ছিলাম, প্রত্যেক দিনই হয়, কিন্তু তাও সেই বাচ্চাদের মতন এলোমেলো করে দেয়। তো কি করব, হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারে জামা প্যান্টগুলো রাখতে হবে, রাখবে না। আলমারির মধ্যে, যেটা আলমারি যেটা খোলার ইয়েটা থাকে, লোকারটা থাকে, সে মানে জায়গাটা থাকে না গরুর মতন, তো ওই হ্যাঙ্গারের মতন, তো ওইখানটাতে জামা প্যান্ট রাখবে, কি বলবে বলো। তারপর এদিকে দেখো, এটা হচ্ছে গন্ধস্প থালা, এটা পুজোতে কাজে লাগে, তোমার শিবরাত্রি পুজোর সময় লেগেছিল। তো যাই হোক, এগুলো সব কিছু ধোয়া পোছা করালাম, মানে সব দিক থেকে দেখতে হয়। বাড়িতে শুধু নিজের নিয়ে নিজে খাবো পরবো এটা করলে হয় না, সবটাই দেখতে হয়। যতই হোক আমরা সাংসারিক মানুষ, তো বেশিরভাগ তো সংসারের নিয়েই আমরা ভিডিও পোস্ট করবো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানি।